অনু কোনোদিনও তার মেয়েদেরকে বলেনি যে সে কী কাজ করত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মেয়েটির নাম অনু, তার দুটো মেয়ে আছে। অনু কখনোই চাইতো না যে তার মেয়েরা তার জন্য লজ্জায় পড়ে যাক। অনুর বড় মেয়ে যখন তাকে জিজ্ঞাসা করত, তুমি কি কাজ করো মা, তখন অনু খুব অস্বস্তিতে পড়ে যেত আর বলতো আমি একজন লেবার। অনু প্রতিদিন কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাস্তার পাবলিক বাথরুম থেকে স্নান করে বাড়ি ফিরত, যাতে অনুর মেয়েরা বুঝতে না পারে সে কি কাজ করত। অনু সবসময় চাইতো তার মেয়েরা ভালো কোনো স্কুলে যাক, ভালো করে পড়াশোনা শিখুক, তারা যেন সসম্মানে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অনুকে সবাই যেমন নিচু নজরে দেখে, তার মেয়েদেরকে কেউ যেন সেইভাবে না দেখে। মানুষের কাছে অনু সব সময় অসম্মান পেয়েছে। অনু তার ইনকামের প্রত্যেকটা পয়সা মেয়েদের পড়াশোনার পেছনে খরচ করে চলেছে। অনু নিজের জন্য কোনো দিন কোনো ভালো ড্রেস কিনতো না, বরং সেই টাকা দিয়ে মেয়েদের জন্য নতুন নতুন বই কিনে দিয়েছে। অনু ছিল একজন মেথর, সে সেই কাজ করে তার সংসার চালাতো। কিন্তু তার মেয়ের কলেজে ভর্তি শেষ তারিখের আগের দিন রাত পর্যন্ত সে টাকাটা জোগাড় করে উঠতে পারেনি। সারাদিন অনু অনেক কাজের চেষ্টা করেছে, কিন্তু সে কোনো কাজ পায়নি। সেদিন সারা দিনটা ধরে একটা আস্তাকুঁড়ের পাশে বসেছিল অনু। সেখানে বসে বসে সে নিজের চোখের জলটাকে আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু সে পারেনি, কারণ এদিন কোনো কাজ না পেয়ে খুব চিন্তায় পড়ে গেছিল অনু। অনুর সাথে যারা কাজ করে সবাই ওকে দূর থেকে দেখলো, কিন্তু কেউ কাছে এসে কিছুই জিজ্ঞাসা করলো না। অনু ভাবছিল, যদি আমি বাড়ি ফিরি, আমার বড় মেয়ে আমার কাছে কলেজে ভর্তি হওয়ার টাকাটা চাইবে, তখন আমি ওকে কি উত্তর দেব, কি বা বলবো। অনু বলতে লাগলো, আমার মতন গরিব মানুষের কোনোদিন কোনো কিছু ভালো হবে না। সবাই অনুর কাছে এলো আর অনুর পাশে এসে বসলো। তারপর সবাই মিলে অনুকে জিজ্ঞাসা করলো, সে কি তাদেরকে তার ভালো বন্ধু বলে মনে করে না। অনু কিছু বলার আগেই তারা তাদের রোজগারের টাকা তুলে দিল অনুর হাতে। অনু টাকাটা কিছুতেই নিতে চাইল না। তখন তারা বলল, দরকার হলে আমরা সবাই আজকের দিনের জন্য উপোস করে থাকব, কিন্তু আমাদের মেয়েকে কলেজে ভর্তি হতেই হবে, অনেক বড় হতেই হবে। ওদের সবার কথা শুনে অনু আর কোনো উত্তর দিতে পারল না। সেদিন অনু বাইরে থেকে স্নান না করে গর্বের সাথে বাড়িতে ফিরে গেল। কিছুদিন পর অনুর বড় মেয়ের কলেজ কমপ্লিট হয়ে গেল। সে এখন একটা প্রাইমারি স্কুলে চাকরি করছে। তাছাড়া বাড়িতে এখন অনেক টিউশনি পড়ায়, অনুকে আর কাজে যেতে দেয় না। কিন্তু অনুর বড় মেয়ে প্রায়ই অনুকে তার কাজের ওখানে নিয়ে যায়, আর অনুর সাথে যারা কাজ করতো তাদের সবাইকে অনেক কিছু কিনে খাওয়াতো অনুর বড় মেয়ে। একদিন অনুর বন্ধুরা অনুর বড় মেয়েকে জিজ্ঞাসা করলো, কেন রে মা, তুই মাঝে মধ্যেই এখানে আসিস আর আমাদেরকে এত কিছু কিনে খাওয়াস? তখন অনুর বড় মেয়ে তাদেরকে উত্তর দিল,
তোমরা সবাই একদিন আমার জন্য উপোস করেছিলে, তাই আমি আজ এই জায়গায় আসতে পেরেছি। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন সব সময় এভাবেই তোমাদেরকে খাওয়াতে পারি। সুখ দুঃখে সব সময় যেন তোমাদের পাশে এসে আমি এভাবে দাঁড়াতে পারি। ওর মেয়ের মুখে এরকম কথা শুনে অনু নিজেকে খুব গর্বিত বলে মনে করল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।